রহিম, আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের মাদার তেরেসা ফাউন্ডেশনকে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি গ্রিনলিফের সম্পাদক, মানবিক সংগঠক এবং ইভেন্ট অর্গানাইজার, বাংলাদেশের বড় বড় জায়গায় যিনি ইদানিং অনেক ভালো ভালো প্রোগ্রাম করেন, ঢাকা সহ চিটাগাংয়ে একজন সফল সংগঠক তসলিম হাসান হৃদয় আমার প্রিয় ছোট ভাই, আমার প্রিয় একজন মানুষ, পছন্দের মানুষ। কারণ আমি দেখেছি যে যদি সে 1 মন লোড নিতে পারে তাহলে সে সবসময় 2 মন মাথায় নিয়ে দৌড়ায় এবং সেই 2 মনকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়ে তারপর তার কাজগুলো সে সেভাবেই করে। সারাক্ষণ তার মধ্যে সৃষ্টিশীল এবং মননশীল এবং মানবিক সামাজিক কর্মকাণ্ড নিয়েই তার চিন্তা চেতনা। আমার পছন্দের মানুষ তসলিম হাসান হৃদয়, ফাউন্ডেশনের প্রধান সৌরভ ভাই, এবং এখানে উপস্থিত আছেন একটু আগে যিনি বক্তব্য দিয়েছেন, সুন্দরভাবে উপস্থাপন করেছেন মেরিজ সলিউশনের শুভ ভাই। এখানে উপস্থিত আছেন হিউম্যান রাইটস, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের কামরুল কায়েস ভাই সহ আজকে যারা এখানে সংবর্ধিত হবেন, যারা আজকে এখানে মানবিক শওকত ভাইয়ের কথা না বললেই নয়, যিনি তার নামের আগে মানবিক নামটা অর্জন করেছে, এই চিটাগাংয়েরই মানুষের দেয়া উপাধি, যিনি নানানভাবে সমাজকে প্রভাবিত করছে, মানবিক শওকত ভাই সহ আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুধু ঢাকা থেকে এসেছি। আমি কিছুদিন আগেও প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতো চিটাগাংয়ে ছিলাম। কামরুল কায়েস ভাই, তসলিম হাসান হৃদয়ের সাথে অনেকগুলো মানবিক কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করেছি। আমার কিছু অবজারভেশন, সেটা হলো আমরা এখানে যে কয়েকজন মানুষ এখানে উপস্থিত হয়েছি, সবাই আমরা মানবিক এবং সামাজিক। আমরা যদি আমাদের দায়িত্বগুলো, পারিবারিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব আমরা যদি পালন করি, আমরা যদি সফল হই, তাহলে আমাদের সমাজে তার প্রতিক্রিয়া আসবে, সমাজ উন্নত হবে, আমাদের মানবিক সমাজ গঠন হবে। আমি লম্বা কথা বলবো না, শুধু আমি বলতে চাই, আপনারা জানেন যে জ্ঞানী গুণীরা বলেছেন যে দান করো এমন ভাবে